এক সময়ের জাঁকজমকপূর্ণ শহর আজ বিলীন। থাকার জন্য নেই কোনো জায়গা। দখলদারদের হামলার শিকার ভগ্নপ্রায় ভবনে কোনোভাবে দিন পার করলেও রাতের হামলায় সেটাও এখন ধ্বংসস্তূপ। আর এর মাঝেই উপত্যকার ৭০% দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। রাতে ইসরায়েলি হামলার পর শুক্রবার সকালে গাজা সিটিতে ধ্বংসস্তূপ সরাচ্ছিলেন স্থানীয়রা। তাদেরই একজন ৭২ বছর বয়সী মোহাম্মদ আল সাগরা ভারাক্রান্ত মনে বলছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর দুর্দশার কথা। শুনেছি নেতানিয়াহু উপত্যকার ৭০% দখল করতে চান। গাজায় আর দখল করার মতো কিছু কি অবশিষ্ট আছে? তারপর আমরা শুনি যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আমরা তো কোনো যুদ্ধবিরতি দেখি না। আর কতদিন বিশ্ব এই বিষয়ে নীরব থাকবে? আমরা চাই বিশ্ব আমাদের পাশে দাঁড়াক, আমরা যেন পৃথিবীর অন্য সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারি। ইসরায়েল এরই মধ্যে গাজার আনুমানিক ৬৪% নিয়ন্ত্রণ করছে। ২ বছরের সামরিক অভিযানে ধ্বংস হয়ে গেছে এই ছোট্ট উপকূলীয় ভূখণ্ডের বড় অংশ। লাখো মানুষ এখন উপকূলের একটি সরু অংশে ঠাসাঠাসি করে আছেন। এর মধ্যে দখলদারদের নতুন ঘোষণায় শেষ আশাটুকুও হারাতে বসেছে গাজাবাসী। নেতানিয়াহু গাজার সব মানুষকে এক জায়গায় সীমাবদ্ধ করে পুরো উপত্যকা নিজের দখলে নিতে চান। সত্যি বলতে এভাবে প্রতিদিন যা ঘটে তা সহ্য করার চেয়ে মরাই ভালো মনে হয়। প্রতিদিন আশায় থাকি আমরা আমাদের ঘরে ফিরে যেতে পারবো, কিন্তু যুদ্ধের এখনো কোনো সমাধান হয়নি। পুরো বিশ্ব এসে দেখুক, এই এলাকা দেখুক, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, অথচ সবাই আমাদের ওপর আঘাত করছে। নেতানিয়াহু বলছেন অভিযান চলছে ২০২৩ সালের হামাস হামলায় জড়িত শীর্ষ নেতাদের বিরুদ্ধে, কিন্তু গাজার রাস্তায় যারা আছেন তাদের কাছে কারণটা আর গুরুত্বপূর্ণ নয়। প্রতিদিন হামলা, প্রতিদিন মৃত্যু আর ক্ষুধায় ক্ষীণ হয়ে আসছে বেঁচে থাকার সম্ভাবনা। নাসরিন রুমি, সময় সংবাদ।